আরে ভাগ্নে, কি করছিস? শিকার টিকার করতে হবে তো। এরকম করে বসে থাকলে শরীরে মূর্ছা পড়ে যাবে রে ভাগ্নে। থামো মামা, দেখছো তো খাচ্ছি, আর খাবার সময় কথা বলতে নেই। 4 দিন আগের শিকার করা হরিণ, আর কত খাবি? হাড়গুড় গুলো তো ছেড়ে দে, পচে দুর্গন্ধ বের হচ্ছে এখন। থামো মামা থামো, আর একটু খাই। এইরকম করে থেমে থাকলে দেখবি শিকার করাও ভুলে যাবো এবার। না মামা না, এ কথা তুমি বলো না। তুমি শিকার না করলে আমি কি খাবো? তাই তো বলছি, চ শিকার করে আসি। বেশ, চলো তাহলে। বাপ রে, এতগুলো হরিণ! মনে হয় একসাথে জীবনে প্রথমবার এতগুলো হরিণ দেখলাম। চল ভাগ্নে, একটাকে শিকার করি। আরে মামা, তুমি একবারে মামুই বটে। কেন? কতগুলো হরিণ আছে এখানে, আর তুমি শুধু একটাকে শিকার করার কথা ভাবছো। আরে ভাগ্নে, একসাথে তো আর সবকে শিকার করা যাবে না। আমাকে দেখলেই তারা কে কোন দিকে দৌড়াবে কে জানে। কে বলেছে ওরা তোমাকে দেখতে পাবে? মানে? মানে আজকের শিকার আমি করব। কি বললি? কোনোদিন তো একটা ইঁদুরও শিকার করিসনি, আর আজ হরিণ শিকার করবি? জানিস ওরা কত দৌড়ায়? আমি বাঘ হয়েও হাঁপিয়ে যাই, আর তুই তো একটা শিয়ালের বাচ্চা। শিয়ালের বাচ্চা হলাম তো কি হয়েছে, তুমি এখানে শুধু দাঁড়িয়ে থাকো, যা করার আজ আমিই করব। যা তাহলে, দেখছি কি করে শিকার করছিস সবগুলোকে একসাথে তুই। কি ব্যাপার হে, সবকে একসাথে দেখছি। আরে শিয়াল, কি ব্যাপার, এত খুশি কেন আজ? না মানে ওই, আসলে অমর হয়ে এলাম তো, তাই একটু বেশিই খুশি আছি আজ। কি বললা শিয়াল, কোথায় পেলা সেই অমৃত? আরে আমি আজ এক জায়গায় বসেছিলাম, আর তখন দেখলাম একটা স্বর্গের দূত এসে এক জায়গায় একটা জিনিস রাখছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এই জিনিসটা কি। তখন সে আমাকে বলল যে এটা অমৃত, যে খাবে সে অমর হয়ে যাবে। কিন্তু কোথায় সেই অমৃত? সেটা আমাকে বলতে নিষেধ করেছে, না তো ঠিকই বলতাম। বলো না ভাই, আসলে তুমিও এ জঙ্গলের পশু, আর আমিও এ জঙ্গলেরই পশু, আর পশু পশু তো দুই ভাই, তাই না বলো শিয়াল? আসলে সত্যি আমি ভেবেছিলাম যে কাউকে বলবো না, কিন্তু তোমাদের রেখে আমি কিছু খেতে পারি বলো? তাহলে বলো আমাদের, কোথায় সেই অমৃত? ওই যে জঙ্গলের পশ্চিম দিকের গুহার ভিতরে আছে সেই অমৃত, যেই সেটা খাবে সেই অমর হয়ে যাবে। বাবারে, শিয়ালের এত বুদ্ধি! আর বুদ্ধি হবে না বা কেন? ভাগ্নে তো আমারই। হরিণ ভাই, আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ শিয়াল ভাই, আবার দেখা হবে। বা ভাগ্নে, তোর তো অনেক বুদ্ধি। আর কথা বলার সময় নেই মামা, হরিণের আগে গুহার ভিতর যেতে হবে আমাদের। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস। চলো সবাই, তাড়াতাড়ি গিয়ে সেই অমৃত খেয়ে অমর হতে হবে আমাদের। চলো সবাই তাড়াতাড়ি। এই গুহার ভিতরে আছে সেই অমৃত, চলো সবাই তাড়াতাড়ি। ভাগ্নে, সবাই ভিতরে চলে গেল, চল একটাকে ধরিগা। আরে থামো মামা, এ সময় গেলে সবাই গুহা থেকে বেরিয়ে চলে আসবে, আগে গুহার মুখটা বন্ধ করতে হবে। বাস, এবার আর বেরোতে পারবে না। এবার রোজ রোজ আসবো, আর একটা করে খাবো। হ্যাঁ ভাগ্নে, ঠিক বলেছিস। ঠিক বলেছি, একটা বাঘ হরিণগুলিকে আমি একার বুদ্ধিতে ধরেছি, আর তোকে আমি খেতে দেব? কোনো দিন দেব না। হ্যাঁ মামা, চলো এবার ফিরে যাই। ফিরে যাব কেন আবার? চল একটাকে খাবো গা। না মামা, এখন সব হরিণ তাজা হয়ে আছে, পাথরটা সরাতেই সবাই দৌড়ে বেরিয়ে যাবে। 3-4 দিন গুহার ভিতরে বন্দি থাক, তারপর খিদে ও তৃষ্ণায় কাতর হয়ে গেলে দৌড়াতে পারবে না, তখন এসে এসে এক এক করে খাবো। ঠিক আছে তাহলে, তুই যখন বলছিস তখন তাই হবে। চল, 4-5 দিন পরে এসে খাবো। এখন ফিরে যাই। কোথায় যাচ্ছিস ভাগ্নে? এই যে মামা, আমার বড় মাসির ছেলের নামকরণ তো, তাই যাচ্ছি। আচ্ছা যা, নামকরণ বলে কথা, না জেলে হয়?
গুহাটিকে দেখলেই যেন আমার মুখে জল আসছে। যাই, ভিতরে গিয়ে দুটি হরিণকে খেয়ে আসি। কেমন আছো আমার নাস্তাগুলো? ছটার মধ্যে দুটোকে খেয়ে এলাম, আর বাকি থাকলো 4টি। ফিরে যাই এবার, মামু একাই আছে বাড়িতে। চলে এলি মাসির বাড়ি থেকে? হ্যাঁ মামা, এলাম। তা কি নাম রাখলো তোর মাসির ছেলের? এক চাটাং। এক চাটাং? এটা আবার কেমন নাম? একটা বড় পুরোহিতে নামটা রেখেছে। বড় পুরোহিত আবার নাম রেখেছে এক চাটাং? এর থেকে আমাকে বললে আমি ভালো নাম রাখতে পারতাম। আজ কোথায় যাচ্ছিস ভাগ্নে? আসলে মামা, আজ আমার মেজো মাসির ছেলের নামকরণ, তাই যাচ্ছি। আসলে মেজো মাসি খুব জোর করে বলেছিল যেতে, তাই। আচ্ছা যা, ঘুরে আয় তাহলে। এই তো চলে এলাম স্বপ্নের দেশে। আজ একটাকে খেয়ে আসি। ছটা ছিল, আগের দিন দুটো খেয়েছিলাম, আর আজকে একটা খেয়ে এলাম। বাকি থাকলো 3টে। 6টার মধ্যে আধেক খাওয়া হয়ে গেল। যাই, দেখি এবার বেটা বাঘ কি করছে। কি ব্যাপার রে, আজ খুব তাড়াতাড়ি চলে এলি? নামকরণ খুব তাড়াতাড়ি হয়ে গেছিল নাকি? হ্যাঁ মামা, আজ সবই খুব তাড়াতাড়ি হয়েছে। তা কি নাম রাখলো তোর মাসির ছেলের? আধা আধি। আধা আধি? এটা কেমন নাম? বাপের জন্মেও এরকম নাম শুনিনি। কি করে শুনবেন? যে এই নামটা রাখলো সে বলল যে পৃথিবীর আর কোথাও এই নামটা রাখা হয়নি। ও তাই নাকি? ঠিক আছে তাহলে। আজ কোথায় যাচ্ছিস? আজকেও কারোর নামকরণ আছে নাকি? হ্যাঁ মামা, আজ আমার ছোট মাসির ছেলের নামকরণ, তাই যাচ্ছি। বাহ বাহ, শুধু নামকরণের উপর নামকরণ। ঠিক আছে, যা তাহলে। গুহাটার উপর কেমন একটা মায়া বসে গেছে আমার। যাই, বাকি 3টাকে খেয়ে আসি। তিনটা হরিণ একসাথে খেয়ে আমার পেট অস্থির। মনে হচ্ছে চলতে পারছি না আর। এখানে একটু আরাম করি, তারপর যাব। না, এবার বাড়ি যাই। অনেক দেরি হয়ে গেল আজ। কি রে, আজ অনেক দেরি করে ফিরে এলি? হ্যাঁ মামা, আজ খাবার দাবার একটু বেশিই ছিল, তাই আসতে দেরি হলো। তা কি নাম রাখলো তোর ছোট মাসির ছেলের? পুরোপুরি। কোথায় পাই এই আজগুবি নামগুলো? চল, গুহাটিকে একবার দেখে আসি। না মামা, আজ আমার পেটে কোনো জায়গা নেই। কাল সকালে যাব। বেশ, তাহলে তাই হবে। আসলে তুই তো বুদ্ধি করে সব হরিণকে ধরলি। তুই বলছিস তখন আজ থাক, কাল যাব। আজ আমার মরা ছাড়া কোনো নিস্তার নেই। যে করেই হোক এখান থেকে পালাতে হবে এবার, না তো বাঘ আমাকে মেরে ফেলবে। ভাগ্নে, কি 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 হলো মামা?
গুহাটিকে দেখে আমার আনন্দে পেট ভরে গেল। এটি ঠিক আছে, তাহলে বাড়ি চলো, আর গুহার ভিতরে ঢুকতে হবে না। আরে পাগল, এগুলো কথার কথা, চল এবার। না মামা, তুমি যাও, আমি যাব না। কেন যাবি না? আমি হিসু করে আসছি, তুমি চলো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এগুলো তো হরিণের হাড়, কে খেলো এদের? এক চাটাং, আধা আধি, পুরোপুরি। বেঈমান, এত বড় ধোঁকা, তোকে মেরেই ফেলবো আজ। জানে বাঁচলে বাপের নাম। আমি এ জঙ্গল ছেড়ে চললাম এবার।